হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রয়াস এক্সাম প্রেপ। তো আমরা যে সিরিজটা শুরু করেছি আপার প্রাইমারি টেট 2026 এবং প্রাইমারি টেট 2026কে টার্গেট করে সিডিপির গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরা। তো সেই টপিকের আজকে সেকেন্ড ক্লাস বা সেকেন্ড টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আজকে আমাদের বিষয় হচ্ছে দৈহিক, সামাজিক, প্রাক্ষবিক বা আবেগীয় এবং ভাষামূলক ও জ্ঞানমূলক বিকাশ, পিয়াজে, কোলবার্গ ও ভাইগটস্কির দৃষ্টিভঙ্গিতে। তো শুরু করছি, ভূমিকা দেখে নাও। শিশুর বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। জন্মের পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত শিশুর দৈহিক অর্থাৎ ফিজিক্যাল, সামাজিক বা সোশ্যাল, প্রাক্ষবিক আবেগীয় বা ইমোশনাল এবং ভাষামূলক বা ল্যাঙ্গুয়েজ এবং জ্ঞানমূলক বা কগনিটিভ বিকাশ ঘটে। তো এই বিকাশ সম্পর্কে তিনজন বিখ্যাত মনোবিজ্ঞানী গুরুত্বপূর্ণ মতবাদ প্রদান করেছেন। কে কে? জেন পিয়াগেট, যিনি জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব বা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি দিয়েছেন। সেকেন্ড আরেকজন হচ্ছেন লরেন্স কোহলবার্গ, যিনি নৈতিক বিকাশ তত্ত্ব বা মোরাল ডেভেলপমেন্ট থিওরি দিয়েছেন। এবং তিন, লেভ ভাইগটস্কি, যিনি সামাজিক সাংস্কৃতিক বিকাশ তত্ত্ব দিয়েছেন অর্থাৎ সোশিও কালচারাল থিওরি দিয়েছেন। তো শুরু করছি। নাম্বার ওয়ান বলেছে দৈহিক বিকাশ অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ দেহের উচ্চতা, ওজন, পেশি, হাড়, স্নায়ুতন্ত্র, চলাফেরা এবং ইন্দ্রিয়ের বিকাশকে দৈহিক বিকাশ বলা হয়। বৈশিষ্ট্যগুলি হচ্ছে উচ্চতা ও ওজন বৃদ্ধি, পেশি ও অস্থির শক্তি বৃদ্ধি, সূক্ষ্ম ও স্থূল পেশির বিকাশ, হাত ও চোখের সমন্বয় বৃদ্ধি, চলাফেরার দক্ষতা বৃদ্ধি। এগুলি পিয়াজে, কোলবার্গ ও ভাইগটস্কি সরাসরি দৈহিক বিকাশের তথ্য দেননি, তবে তারা মনে করেন সুস্থ দৈহিক বিকাশ জ্ঞান ও সামাজিক বিকাশে সহায়ক। সামাজিক বিকাশ সম্পর্কে কি বলা হয়েছে বা সোশ্যাল ডেভেলপমেন্ট, এর অর্থ হচ্ছে পরিবার, বন্ধু, বিদ্যালয় ও সমাজের সঙ্গে মানিয়ে চলার ক্ষমতার বিকাশ। ভাইগটস্কির দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে কি রয়েছে? সামাজিক মিথস্ক্রিয়াই শেখার মূল ভিত্তি। শিশু অন্যদের সঙ্গে কাজ করে শেখে। শিক্ষক ও অভিভাবক শেখার পথ প্রদর্শক। ভাষা সামাজিক বিকাশের প্রধান মাধ্যম। প্রধান ধারণাগুলি হচ্ছে জেডপিডি অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, শিশুর বর্তমান সামর্থ্য ও সম্ভাব্য সামর্থ্যের মধ্যবর্তী ক্ষেত্র, অর্থাৎ শিশু একটা জায়গায় রয়েছে, সে এর থেকে একটা বড় জায়গায় অ্যাচিভ করতে পারে বা একদিন যেতে পারে। তো যেই জায়গায় এখন আছে এবং যেই জায়গায় যাওয়ার তার পোটেনশিয়াল আছে তার মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হয় জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এবং এই দূরত্বটা পার করতে তাকে কে সাহায্য করে যিনি, তিনি হচ্ছেন স্ক্যাফোল্ডিং, শিক্ষক বা দক্ষ ব্যক্তির অস্থায়ী সহায়তা, সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। নেক্সট চলে যাচ্ছি নাম্বার থ্রি, প্রাক্ষবিক বা আবেগীয় বিকাশ, ইমোশনাল ডেভেলপমেন্ট। এটা কি? অর্থ হচ্ছে আনন্দ, দুঃখ, রাগ, ভয়, ভালোবাসা, সহানুভূতি ইত্যাদি আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতার বিকাশ। কোহলবার্গের দৃষ্টিভঙ্গিতে এই নৈতিক বিকাশের মাধ্যমে আবেগ নিয়ন্ত্রণ ও সামাজিক আচরণ উন্নত হয়। ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতাও বৃদ্ধি পায়। এর বৈশিষ্ট্য হচ্ছে আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাওয়া, সহানুভূতি গড়ে ওঠা এবং দায়িত্ববোধ বৃদ্ধি হওয়া। এগুলি। নেক্সট বলেছে ভাষামূলক বিকাশ বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এর অর্থ হচ্ছে শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতার বিকাশ। ভাইগটস্কির দৃষ্টিভঙ্গিতে কি বলা হয়েছে? ভাষা চিন্তার প্রধান মাধ্যম। প্রথমে ভাষা সামাজিক, পরে ব্যক্তিগত চিন্তার ভাষায় রূপান্তরিত হয়। আর বলা হয়েছে শিশু কথা বলতে বলতে চিন্তা করতে শেখে। বৈশিষ্ট্য রয়েছে শব্দভাণ্ডার বৃদ্ধি, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, সমস্যা সমাধানে ভাষার ব্যবহার। পরবর্তী রয়েছে জ্ঞানমূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট। এর অর্থ হচ্ছে চিন্তা, স্মৃতি, যুক্তি, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার বিকাশ। পিয়াজের দৃষ্টিভঙ্গিতে বলা হচ্ছে, পিয়াজে বলেন শিশু নিজেই পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান নির্মাণ করে। অর্থাৎ পরিবেশের সঙ্গে শিশু যখন মানিয়ে গুছিয়ে বড় হচ্ছে তখন কিন্তু পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার অটোমেটিকলি কিন্তু জ্ঞান নির্মাণ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পিয়াজের দৃষ্টিভঙ্গি। প্রথম স্টেজ হচ্ছে কি সেন্সরি মোটর স্টেজ, সেন্সরি মোটর বা সংবেদন সঞ্চালন পর্যায়। এক্ষেত্রে বয়স হচ্ছে জন্ম থেকে 2 বছর পর্যন্ত।
ইন্দ্রিয় ও চলাফেরার মাধ্যমে এই সময় কিন্তু শিশু শেখে। অবজেক্ট পার্মানেন্স বা বস্তুর স্থায়িত্ব সম্পর্কে তার কিন্তু ধারণা গড়ে ওঠে, যে একটা জিনিস এখানে রয়েছে, যে বস্তুর স্থায়িত্ব, মানে এটা মানে দীর্ঘদিন ধরে সে জিনিসটাকে দেখছে, বা জিনিসটা সে কালকে দেখছে আজকে নেই, বা কিছুক্ষণ পরে সেই জিনিসটা নেই, তো সেটা কি স্থায়িত্ব নেই, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু তার ধারণা গড়ে ওঠে। নেক্সট বলেছে প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয় পর্যায়। এটার বয়স হচ্ছে 2 থেকে 7 বছর। এই সময় ভাষার দ্রুত বিকাশ হয়, প্রতীক ব্যবহার শেখে, শিশু মানে প্রতীক চিহ্নের ব্যবহার করা শেখে, এবং ইগোসেন্ট্রিজম বা আত্মকেন্দ্রিকতা দেখা যায়, নিজের যে মানে আত্মকেন্দ্রিকতা সেইটা দেখা যায়। নেক্সট নাম্বার 3 বলেছে কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয় পর্যায়ে। এটা বয়স সীমা হচ্ছে 7 থেকে 11 বছর। যৌক্তিক চিন্তা শুরু হয় এই সময়টা, এবং কনজারভেশন বা সংরক্ষণ ধারণা গড়ে ওঠে। শ্রেণীবিন্যাস করতে পারে এই সময় শিশু, মানে একটা জিনিসকে আরেকটা জিনিসের সঙ্গে আলাদা করতে শেখে, ঠিক আছে। মূর্ত চিন্তন যেটা, সেই জিনিসটা কিন্তু শুরু হয়। নেক্সট রয়েছে নাম্বার 4 ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল অপারেশনাল স্টেজ বা বিমূর্ত সক্রিয় পর্যায়। এটার বয়স হচ্ছে 11 বছর থেকে শুরু। বিমূর্ত চিন্তা করতে পারে শিশু, অর্থাৎ মানে বিমূর্ত চিন্তা, যেটা মানে চোখের সামনে যেটা দেখতে পাচ্ছে না, সেই জিনিসটা নিয়েও কিন্তু সে চিন্তা করতে পারে, যে সে উড়ছে, ধরো এরকম একটা চিন্তা। এটা হচ্ছে কি বিমূর্ত চিন্তা। তো আনুমানিক যুক্তি ব্যবহার করে, ঠিক আছে, অনুমান করে সে যুক্তি ব্যবহার করতে পারে, সেই সময় চিন্তা করতে পারে, চিন্তা ক্ষমতাটা অনেকটা বাড়ে, বৈজ্ঞানিকভাবে সমস্যা সমাধান করতে পারে। নেক্সট চলে যাচ্ছি কোলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বে। তো এইখানে আমাদের স্তরগুলি দেখো। প্রথম স্তর রয়েছে প্রি কনভেনশনাল লেভেল বা প্রাক প্রচলিত স্তর। এটা হচ্ছে 4 থেকে 10 বছর বয়স। এই সময় শিশু শাস্তি এড়িয়ে চলতে পছন্দ করে, পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে কাজ করে। এটাকে কিন্তু চকলেটের লোভ বা অনেক কিছু দেখিয়ে কিন্তু কোনো একটা কাজ করিয়ে নেওয়া যেতে পারে। নেক্সট নাম্বার 2 কনভেনশনাল লেভেল বা প্রচলিত স্তর। এটা হচ্ছে 10 থেকে 13 বছর বয়স পর্যন্ত সময়কাল। এই সময় শিশু সামাজিক নিয়ম মানে, ঠিক আছে, সামাজিক নিয়ম কি মানতে হবে না মানতে হবে এই সম্পর্কে তার একটা জ্ঞান হয়। ভালো ছেলে বা ভালো মেয়ে হওয়ার চেষ্টা করে, ঠিক আছে, মানে মানুষের সামনে যাতে সে নিজেকে ভালো ছেলে বা ভালো মেয়ে হিসেবে প্রতিস্থাপন করতে পারে, সেই জন্য যা করণীয় সেটা কিন্তু শিশু করে। নেক্সট বলা হয়েছে নাম্বার 3 পোস্ট কনভেনশনাল লেভেল বা উত্তর প্রচলিত স্তর। এটা হচ্ছে 13 বছর থেকে শুরু। ন্যায়, মানবাধিকার ও নৈতিক নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে শেখে শিশু, অর্থাৎ সে অনেকটা কিন্তু ম্যাচিওর হয়ে যায় এই সময়টা। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, মানবাধিকারের মধ্যে কি কি পড়ে, নৈতিক নীতি কি কি হতে পারে, এই সমস্ত ব্যাপারে কিন্তু তার একটা আইডিয়া হয়ে যায়। এইবার আমরা দেখে নিচ্ছি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথমে আমরা দেখলাম পেঁয়াজের, তো পেঁয়াজের এই যে তথ্য, সেখানে আমরা কি দেখলাম? পেঁয়াজের তথ্যে আমরা দেখলাম যে 4টা জ্ঞানমূলক পর্যায় পাওয়া যায়। কি কি না, সেন্সারি মোটর, যেটা জন্ম থেকে 2 বছর সময়কাল পর্যন্ত। আরেকটা আমরা দেখেছি কি, পরবর্তী প্রি অপারেশনাল, যেটা হচ্ছে 2 থেকে 7 বছর। পরবর্তী দেখেছি কংক্রিট অপারেশনাল, যেটা হচ্ছে 7 থেকে 11 বছর। এবং ফর্মাল অপারেশনাল, যেটা হচ্ছে 11+ বছর, অর্থাৎ 11 বছরের পরবর্তী বয়স সীমা। এখানে বলেছে দেখো অবজেক্ট পার্মানেন্স, যেটা হচ্ছে সেন্সারি মোটর স্টেজে কিন্তু দেখা যায়, মানে 0 থেকে 2 বছর, যেই সময়টা কিন্তু সেন্সারি মোটর স্টেজ, মানে একটা জিনিসের স্থায়িত্ব আছে না নেই সেই সম্পর্কে শিশু কিন্তু বুঝতে শুরু করে। ইগোসেন্ট্রিজম অর্থাৎ আত্মকেন্দ্রিকতা, শিশু নিজের মধ্যে থাকতে পছন্দ করে, নিজের মধ্যে, অর্থাৎ নিজের একটা ওয়ার্ল্ড সে ক্রিয়েট করে ফেলে, তো সেটা হচ্ছে কি প্রি অপারেশনাল। এবং দেখলাম কি কনজারভেশন, যেটা হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ, ঠিক আছে, মূর্ত চিন্তন। পরবর্তী দেখলাম কি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা মানে বিমূর্ত চিন্তন, ঠিক আছে, বা কল্পনার জগৎটা সে কিন্তু তখন তৈরি করে তার, সেটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। পরবর্তী আমরা কোহলবার্গের মধ্যে দেখেছি কি মোট 3টি নৈতিক স্তর আর 6টি ধাপ ছিল। যেরকম প্রি কনভেনশনাল স্তরে ছিল কি শাস্তি ও পুরস্কার, কনভেনশনাল স্তরে ছিল সামাজিক নিয়ম, এবং পোস্ট কনভেনশনাল স্তরে ন্যায় বিচার ও নৈতিকতা। এইবারে চলে যাচ্ছি আমরা ভাইগটস্কির আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি দেখলাম না, সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক মিথস্ক্রিয়া শেখার ভিত্তি। সামাজিক মিথস্ক্রিয়া অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু শিশু শেখে, ঠিক আছে, বন্ধু বান্ধবের মধ্যে, পরিবেশের মধ্যে থেকে শেখে। আরেকটা দেখেছি জেডপিটি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে কি শিশু যে পোটেনশিয়ালে দাঁড়িয়ে আছে বা যেই কাজটা এখন করছে, যে জায়গায় আছে তার থেকে বড় জায়গায় যেতে পারে,
তো যে জায়গায় যেতে পারে, যে জায়গায় যাওয়ার তার পোটেনশিয়াল আছে এবং বর্তমানে সে যে জায়গায় আছে তাদের মধ্যে দূরত্বটাকে বলা হয় জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। পরবর্তী আমরা দেখেছি কি স্ক্যাফোল্ডিং অর্থাৎ অস্থায়ী সহায়তা। এই জেডপিডির যে দূরত্বটা সেটা অতিক্রম করতে তাকে সাহায্য হচ্ছে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং এর মধ্যে তার মা বাবা থাকতে পারে বা শিক্ষক থাকতে পারে। এবার আমরা দেখে নিচ্ছি কি ভাষা চিন্তার প্রধান মাধ্যম। আর একটা জিনিস আমরা জানলাম কি ভাষা চিন্তার প্রধান মাধ্যম, অর্থাৎ কোনো কিছু চিন্তা করলে আমরা প্রথমে সেটাকে ভাষার মাধ্যমে প্রকাশ করি। এইবার এই টপিক থেকে আমরা 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। নাম্বার 1, জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের প্রবর্তক কে? তো জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের প্রবর্তক হচ্ছেন পিয়াজে। পিয়াজে জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের প্রবর্তক। নেক্সট নাম্বার 2, পিয়াজের মতে মোট কয়টি জ্ঞানমূলক পর্যায় আছে? তো পিয়াজের মতে মোট জ্ঞানমূলক পর্যায় রয়েছে 4টি: সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল এবং ফর্মাল অপারেশনাল। নেক্সট নাম্বার 3, সেন্সরি মোটর পর্যায়ের বয়স। তো সেন্সরি মোটর পর্যায়ের বয়স হচ্ছে জন্ম থেকে 2 বছর। এটি পিয়াজের প্রথম পর্যায়। নেক্সট নাম্বার 4, অবজেক্ট পার্মানেন্স কোন পর্যায়ে বিকশিত হয়? অবজেক্ট পার্মানেন্স যে পর্যায়ে বিকশিত হয় তা হচ্ছে সেন্সরি মোটর স্টেজে। এই সময় বস্তু চোখের আড়ালে গেলেও যে থাকে এই ধারণা সেন্সরি মোটর পর্যায়ে গড়ে ওঠে। যে বস্তু চোখের আড়ালে গেলেও সে কিন্তু আছে, পৃথিবী থেকে একটা বিলুপ্ত হয়ে যায়নি, এই যে চিন্তাটা সেই চিন্তাটা কিন্তু তার এই সেন্সরি মোটর পর্যায়ে কিন্তু গড়ে ওঠে, যে অবজেক্ট পারমানেন্সের যে ধারণাটা। নেক্সট নাম্বার 5, প্রি অপারেশনাল এর বাংলা নাম কি? তো প্রি অপারেশনাল এর বাংলা নাম হচ্ছে প্রাক সক্রিয় স্তর। এটা হচ্ছে 2 থেকে 7 বছরের বয়সসীমাকে বোঝায়। নেক্সট নাম্বার 6, ইগোসেন্ট্রিজম কোন পর্যায়ের বৈশিষ্ট্য? তো ইগোসেন্ট্রিজম হচ্ছে প্রি অপারেশনাল পর্যায়ের বৈশিষ্ট্য। এই সময় শিশু নিজের দৃষ্টিভঙ্গিকেই প্রধান বলে মনে করে। নেক্সট নাম্বার 7, কনজারভেশন ধারণা গড়ে ওঠে। তো কনজারভেশন ধারণা গড়ে ওঠে কংক্রিট অপারেশনাল স্তরে, যেটা 7 থেকে 11 বছরে এই ধারণা বিকশিত হয়। নেক্সট নাম্বার 8, বিমূর্ত চিন্তা কোন পর্যায়ে সম্ভব? তো বিমূর্ত চিন্তা সম্ভব ফর্মাল অপারেশনাল স্টেজে, যেটা কি বিমূর্ত স্তর, যেটা ফর্মাল অপারেশনাল পর্যায়ে বিমূর্ত বৈজ্ঞানিক চিন্তা সম্ভব। নেক্সট নাম্বার 9, কোলবার্গের তত্ত্ব কোন বিকাশের সঙ্গে সম্পর্কিত? তো কোলবার্গের তত্ত্ব নৈতিক বিকাশের সঙ্গে সম্পর্কিত। কোলবার্গ নৈতিক বিকাশের তথ্য দেন। কোলবার্গ মোট কয়টি স্তর, অর্থাৎ 10 নম্বর, কোলবার্গ মোট কয়টি স্তরের কথা বলেন? সেটা হয়ে যাচ্ছে 3টি। কি কি? প্রি কনভেনশনাল, কনভেনশনাল এবং পোস্ট কনভেনশনাল। নাম্বার 11 বলেছে প্রি কনভেনশনাল স্তরের বৈশিষ্ট্য কি? প্রি কনভেনশনাল স্তরের বৈশিষ্ট্য হচ্ছে শাস্তি ও পুরস্কার, কেননা এই সময় শিশু শাস্তি এড়াতে এবং পুরস্কার পেতে কাজ করে। এই সময় চকলেট দিয়ে বা কোনো রকম প্রলোভন দেখিয়ে শিশুকে কিন্তু পড়ানো বা অন্যান্য কাজ করানো যায়। নেক্সট নাম্বার 12, কনভেনশনাল স্তরে গুরুত্ব পায় কি? তো কনভেনশনাল স্তরে গুরুত্ব পায় সামাজিক নিয়ম। সমাজের নিয়ম মেনে চলাই হচ্ছে মুখ্য, যেটা কিন্তু কনভেনশনাল স্তরে শিশু বুঝতে পারে। নেক্সট নাম্বার 13, পোস্ট কনভেনশনাল স্তরে সিদ্ধান্তের ভিত্তি হচ্ছে ন্যায় ও নৈতিকতা, কেননা সার্বজনীন নৈতিক নীতি গুরুত্ব পায় এই স্তরে, পোস্ট কনভেনশনাল স্তরে। নেক্সট নাম্বার 14, ভাইগটস্কির স্তরে বলছে ভাইগটস্কির তত্ত্বের মূল ভিত্তি কি? তো ভাইগটস্কির তত্ত্বের মূল ভিত্তি হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া। শেখা সামাজিক পরিবেশে ঘটে, অর্থাৎ কোনো কিছু যদি শিখতে চায় সেটা হচ্ছে সামাজিক পরিবেশে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে কিন্তু শিশুকে শিখতে হবে, সেটা হচ্ছে ভাইগটস্কির তত্ত্বের মূল ভিত্তি। নেক্সট নাম্বার 15, জেডপিডি এর পূর্ণরূপ কি? তো জেডপিডি এর পূর্ণরূপ হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটি ভাইগটস্কির গুরুত্বপূর্ণ ধারণা, এটা নিয়ে কিন্তু আগেও আলোচনা করা হয়েছে। নেক্সট নাম্বার 16, স্ক্যাফোল্ডিং বলতে বোঝায়, এটা হয়ে যাবে অস্থায়ী সহায়তা, অর্থাৎ শিক্ষক বা দক্ষ ব্যক্তির সহায়তায় জেডপিডির যে গ্যাপটা সেটা পূরণ করাটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং। নেক্সট নাম্বার 17, ভাষা সম্পর্কে ভাইগটস্কির মত কি? তো ভাষা সম্পর্কে ভাইগটস্কির মত হচ্ছে ভাষা চিন্তার প্রধান মাধ্যম, অর্থাৎ ভাষা ও চিন্তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কারণ আমরা যেটা চিন্তা করছি সেটা আমরা ভাষার মাধ্যমেই কিন্তু প্রকাশ করে থাকি। নেক্সট নাম্বার 18, দৈহিক বিকাশ বলতে বোঝায়, এটা হয়ে যাবে দেহের বৃদ্ধি ও চলাফেরার বিকাশ।
দেহের বৃদ্ধি, মুভমেন্ট, এগুলোই তো দৈহিক বিকাশের মধ্যে পড়ে, অর্থাৎ শরীরের সামগ্রিক বৃদ্ধি। নেক্সট তোমার 19, সামাজিক বিকাশের প্রধান ক্ষেত্র কি? সামাজিক বিকাশের প্রধান ক্ষেত্র হচ্ছে পরিবার ও সমাজ। সামাজিক সম্পর্কের মাধ্যমে বিকাশ হচ্ছে এই মানে পরিবার ও সমাজের মাধ্যমে কি সামাজিক সম্পর্কের বিকাশ হয়ে থাকে। নেক্সট তোমার 20, আবেগ নিয়ন্ত্রণের সঙ্গে বেশি সম্পর্কিত পিয়াজে, কোলবার্গ নাকি স্কিনার না থর্নডাইক? এটা হয়ে যাচ্ছে কি কোলবার্গ। আবেগ নিয়ন্ত্রণ এর সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত কোলবার্গ, কেননা নৈতিক বিকাশ আবেগ নিয়ন্ত্রণের সহায়ক। নেক্সট নাম্বার 21, কংক্রিট অপারেশনাল পর্যায়ের বয়স কত? তো কংক্রিট অপারেশনাল পর্যায়ের বয়স হচ্ছে 7 থেকে 11 বছর, যেই সময় যৌক্তিক চিন্তা করা শুরু করে শিশু। নেক্সট নাম্বার 22, ফর্মাল অপারেশনাল শুরু হয় কবে? তো ফর্মাল অপারেশনাল স্টেজের বয়স সীমা হচ্ছে 11 বছর থেকে, কারণ 11 বছর থেকে শিশু বিমূর্ত চিন্তার প্রকাশ ঘটায়, অর্থাৎ কাল্পনিক যে জগৎ সেই চিন্তাটা সে করে, কাল্পনিক চিন্তা ভাবনা। নেক্সট নাম্বার 23, অবজেক্ট পার্মানেন্স বলতে বোঝায়, এটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, বস্তু চোখের আড়াল হলেও তার অস্তিত্ব আছে, এই ধারণা হচ্ছে অবজেক্ট পার্মানেন্স। এটি পিয়াজের গুরুত্বপূর্ণ ধারণার মধ্যে পড়ে। নেক্সট নাম্বার 24, পিয়াজের মতে শিশু কিভাবে শেখে? তো পিয়াজের মতে শিশু পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে শেখে, শিশু নিজেই জ্ঞান নির্মাণ করে এই সময়। নেক্সট নাম্বার 25, শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি কি জিজ্ঞাসা করা হয়? দেখো এটা একটা কিন্তু খুব ভালো, এটা এমসিকিউ এর আকারেই আমি রেখেছি, কিন্তু এটা তোমাদের কিন্তু জানা দরকার। দেখো সবচেয়ে বেশি প্রশ্ন যেই টপিকটা থেকে আসে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে পর্যায়ের নাম, ঠিক আছে, বয়স, বৈশিষ্ট্য ও মূল ধারণা, অর্থাৎ যার মধ্যে জেডপিটি, স্ক্যাফোল্ডিং, কনজারভেশন, ইগোসেন্ট্রিজম, অবজেক্ট পার্মানেন্স, এই জিনিসগুলো কিন্তু থাকে। এই পয়েন্টগুলো কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে, এগুলো কিন্তু কমন টপিক। তো এই ছিল আজকের আলোচনা। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলো না। ধন্যবাদ।